আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এর ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে সিজদায় লুটিয়ে পড়ে যখন তাসবিহ পাঠ করেন কি বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? সালাম ফিরানোর পরে যখন আল্লাহর কাছে হাত পেতে দোয়া করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস্তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান, আপনাকে আমাকে ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইছেন, কোটি কোটি টাকা দিয়া টাইলস দিয়া সুন্দর করে বাথরুম বাড়ি ঘর সাজাইছেন, কিন্তু আপনার জীবনের শেষ গোসল ওইখানে হবে না। কথা বলেন না কেন? আপনার বিল্ডিং থেকে আপনারে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া, দেখে রঙিন পোশাক হইলা, বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করায়া দিয়া, আতরে সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে বাজান, মনে হবে এরা সাথী, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। মুখটা কেবলামুখী করে রাখার পরে সবাই যখন কবর থেকে উঠে আসবে, এইবার কবরের উপরে বাঁশ দিয়া দেবে, চাটাই ফেলে দেবে বাজান। এরপরে আপনার আমার কবরের মধ্যে মাটি চাপা দিয়া দেবে। আরে মুসলমান, মাটি দেওয়ার পরে সবাই যখন কবর থেকে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে, আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। এইজন্য নবী বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত।
নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাজার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, এইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ছোট্ট একটা গুনাহ করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে যখন আঘাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কবর বড় কঠিন জায়গা বাজান। এই কবরে সবাইকে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরের 5টা পচার আগে লাশটা পচে যাবে, পেটটা ফুলে উঠবে, ফুটবলের মতো ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে, চুলগুলো খসে পড়বে। আর ভাইয়ের এই কবর বড় কঠিন জায়গা। কার কি হবে কবরে আমরা কেউ জানি না। আমার ভাইয়েরা, এই কবরে আমল ছাড়া দাম নাই। নবীর সাহাবী হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর থেকে অজরে কান্না করতেন। সাহাবা ইকরাম ডেকে বলে ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? কোন জায়গা থেকে বয়ান কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? ওয়াজ কি বুঝতেছেন? মিঠে পুকুরের মানুষের চাইতে ভালো বয়ান বোঝানোওয়ালা শ্রোতা পাওয়া তো কঠিন। আমি রব সম্পর্কে আপনাদেরকে একটু বুঝাইতেছি। কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যাদের সাথে রবের সম্পর্ক ছিল। আপনি জীবনে অফিসে গেলেন না, বসকে চিনবেন? অফিসের বসকে চিনবেন? জীবনে চাকরি করলেন না, বেতন পাবেন? কথা কয় না। আপনার অফিস কোথায়? মসজিদ। মাশাআল্লাহ, আপনি মসজিদে যান, মালিককে চেনেন? মালিকের কুদরতি কদমে সিজদা দেন। এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইছে?
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আর এক জায়গায় আল্লাহ আমাদেরকে খলিফা বলছেন, মানে আমরা আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছে। কথা বলেন, তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন মুসলমানের হাতে আসবে। তাম পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেরকম আপনাকে আমাকে গোলাম বানাইছে, ওইরকম কি বানাইছে? খলিফা বানাইছে, আল্লাহর প্রতিনিধি বানাইছে। আমরা আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রবের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সম্পর্ক কিভাবে করবেন? ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারেন, আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, আমাদের মনিব আল্লাহ তিনি অর্ডার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। গোলাম হিসেবে আপনার আমার এই অর্ডার পালন করার দরকার আছে না নাই? নাকি আল্লাহরে বলবো আল্লাহ 3 ওয়াক্ত দিলা না, 2 ওয়াক্ত দিলা না, কষ্ট হয়, ফজরে যাইতে পারি না। কি গোলামের ইচ্ছায় মনিব চলবে না মনিবের ইচ্ছায় গোলাম চলবে? কথা বোঝেন নাই মনে হয়। আমরা তো গোলাম, আমাদের খেয়াল খুশি অনুযায়ী আমরা চলতে পারবো না, আমাদের হাত পা বাঁধা। আমাদের মনিব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের আল্লাহ যা বলবে আপনাকে আমাকে নির্দ্বিধায় কোনো প্রশ্ন করা যাবে না, অর্ডার দিয়েছেন পালন করতে হবে। কোনো প্রশ্ন চলবে না, গোলামের প্রশ্ন চলবে না। মালিক যা বলবে এটাই ফাইনাল। তা যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা মসজিদের সাথে গিয়ে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছে, যারা রবকে চেনে, রবের আদেশ আল্লাহর বিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যারা চলেছে, কোরআন সুন্নাহ দিয়ে যারা জীবনটা সাজাইছে, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি সঠিকভাবে করেছে, যারা নিজেদের নামটা মুত্তাকি মুমিনের তালিকায় লিখে রাখতে পারতেছে, ওই সমস্ত নেককার মুমিন মুত্তাকি বান্দারা যখন কবরে যাবে, যারা নেক আমল করে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে উত্তর দিতে পারবে তারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাবে যারা। কথা বুঝাইতে পারলাম? আমরা যদি দুনিয়াতে আল্লাহর গোলামি করি লাভটা কি? যদি ঠিকঠাক ভাবে আল্লাহর গোলামি করে যেতে পারেন, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। গোলামির বেতন স্বরূপ কি দিবেন? কথা কয় না, কি দেবেন? আর বোনাস কি দেবেন? খালি বেতন দিলে হবে, বোনাস লাগবে না। বোনাস হলো দিদারে ইলাহি। আল্লাহ তাআলা তার বান্দার সাথে সাক্ষাৎ করবেন, জান্নাতি বান্দার সাথে আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। মালিক কেমন দেখতে মনে চায় না? মালিকের সাক্ষাৎ কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে। জীবনে অনেক ভুল করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন। গুনাহ করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল। গুনার পাল্লাটা বড় বেশি ভারী হয়ে গেছে। মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, মানুষকে ধোঁকা দিয়েছি, কষ্ট দিয়েছি, ঠিক মতো মালিকের গোলামি করতে পারি না, সুদ ঘুষ কত কিছু না করলাম জীবনে। পাপ করতে করতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আসুন না ফিরে আসি রবের দিকে, ফিরে আসি আল্লাহর গোলামির দিকে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নেককার গোলাম হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে নেককার মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান যারা, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রং তামাশা করেছে, যারা আল্লাহর গোলামি করে না, যারা আল্লাহর অবাধ্য গোলাম ছিল, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে সমস্ত অবাধ্য বৎকার গুনাহগার গোলামেরা জবাব দিতে পারবে না। তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার কোনো শক্তি তাদের থাকবে না। তাহলে যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা জবাব দিতে পারবে? এরা উত্তর দিতে পারবে?
উত্তর দিতে পারবে কেবল তারা আল্লাহর প্রিয় মুত্তাকি নেককার বান্দা যারা। আল্লাহ যেন আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করে, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা কবরে যাবেন একটু হাত তুলে দেখান তো বাজান। আমলটা ঠিকঠাক ভাবে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আর আয়াতের শুরুতে আমি তেলাওয়াত করেছি, মনে আছে? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ারে বসা, নিঃস্ব অসহায় কেউ নাই পৃথিবীতে, সেই মানুষটাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইলে কি করে? মানুষের উপরে জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে। কেউ নাই, কেউ নাই, পুরো পরিবার শেষ। সেই মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর ক্ষমতা পাইয়া জনগণের টুটি চেপে ধরে, মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে জেলে বন্দি করে। কথা বলে না কেন? চাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর ক্ষমতার চেয়ারে বৈশা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কষায় আছে না না? এরকম একজন ছিল, জিরো থেকে আল্লাহ হিরো বানাইছে। ছোট্ট একটি ঘটনা, কয়েক মিনিট লাগবে, দেবেন তো ইনশাআল্লাহ? আমি কি শুরু করব? এ ছিল ভবঘুরে যুবকের নাম কাবুস। বলকে বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবে না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না না? আহা, এ যুবক যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাও, তোমাদের বিবেক একটু বাঁধে না? এলে কি খাওয়ার জিনিস? হ্যাঁ, যারা দুনিয়াতে শরাব পান করে, মদ পান করে, তাদের জন্য জান্নাত হারাম। কথা কয় না কে? এগুলো আজে বাজে জিনিস খাইও না। ওই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ না খায়, ওই টাকাটা নষ্ট না করে টাকাটা রেডি করে রাখো। ওই টাকাটা দিয়া 12টা মাসে বউরে 12টা 3 পিস কিনে দিবা। কিছু না হোক, জীবনে 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? আজে বাজে জিনিস খায় না। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। মাদককে না বলুন। কোন কোন যুবক আছো ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খাও, হাত তুলে দেখাবার বাবা? দেখাইবা না, ঠিক আছে, দেখানোর দরকার নাই। শুধু এতটুকু বলো, হুজুর জীবনে কোনোদিন নিশা দ্রব্য পান করব না ইনশাআল্লাহ। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করো, জোরে কোন আমিন। হাত কম উঠছে, ভেজাল আছে, ভেজাল আছে। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। মাদক মুক্ত সমাজ করার স্লোগান নেতা দেয়। নেতা এসে বলে মাদক মুক্ত সমাজ করব, আবার রাতের বেলা নিজে ফেন্সিডিল খায় ঘুমায়। এরকম নেতা আছে না নাই? লম্বা আমি করব না বাজানের সামনে গেলে একটু মজা পাবেন, একটু অপেক্ষা করেন, লাইনে উঠতেছি কেবল। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এ ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ইন্টারভিউ চলতেছে। এই কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশা, ভিন দেশ থেকে বুক ভরা আসেন, আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। বাড়িতে আত্মীয় স্বজন আছে, চেয়ে আছে, আমার দিকে একটু চাকরিটা দেন। আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিনে আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এইটা দিলে আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার গোরস্থানে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে যাব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটা পাক, এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলেও এইটার নামও কি? ঘুষ। বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই, আছে নাকি? আছে, আছে।
শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরালাক দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কন, ঘুষ ছাড়া চাকরি নাই। রাগ করতেছেন নাকি আপনারা? এ বন্ধুগণ, আমার মন খারাপ করবেন না। কলিজার টুকরা রংপুরবাসী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়ী জামানাল একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ আমাদেরকে মহামারী দিয়েছিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটি দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশকে বোঝা মনে হয়। কথা কন। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেই যায়নি। হ্যাঁ, হয়নি? ওইদিকে যাব না, লম্বা হবে। যুবক আর মহিলাদের একটু ওয়াজ করার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। ওই ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকার আকারে কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করতে চাই, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করতে চাই। বাদশা ডেকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার তাই করা হলো। পরের দিন ঢোল পেটায়া দিল, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউন ওই টাকাগুলো দিয়া জনগণকে খাজনা পরিশোধ করে দিলেন, জনগণকে দিয়ে সহযোগিতা করলেন। টাকাগুলো ছিল কার? জনগণের। ওই যে কথায় আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে, সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা পাইতেছে। সমস্ত জনগণের খাজনা যখন পরিশোধ হয়ে গেল, ওই মানুষগুলো যায় আর বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানে দারোয়ান হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। এইবার সমস্ত জনগণ যায় আর ডেকে বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানে দারোয়ান হইতো, আমাদের কপাল খুলে যেত। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নেছে, সবাই মিলে এক চান্সে ফেরাউনকে নির্বাচিত করে মিশরের মন্ত্রী বানায়া দিল। আল্লাহর খেলা বোঝো বড় দায়। বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা যিনি ছিল ফেরাউন মারা গেল। এইবার ফেরাউন যখন মারা গেছে বাজান গো আমার, এইবার সবাইকে ডেকে বলে, শোনেন রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ যখন সমর্থন দিয়েছে, নেতাকে ডেকে বলে, শোনেন ও আমার নেতারা, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, মানে মিশরের সিংহাসনে যারাই বসে তাদেরই উপাধি নাম হলো ফেরাউন। কথা কি বুঝছেন নাকি রাগ করতেছেন? তাহলে বাদশা মারা গেছে, বাদশার দরকার আছে না নাই? তো ফেরাউন এইবার জনগণের সমর্থন পায়, নেতাদেরকে যখন বলল, নেতারা বলল, যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরাও রাজি, আপনি বাদশা। কথা কি বুঝছেন? বিনা নির্বাচনে সরকার। কথা কি বুঝছেন? বাদশা হয়ে গেছে ফেরাউন। এবার ক্ষমতার চেয়ারে বৈশা হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে রাষ্ট্র চালাবো, দেশ চালাবো। আমার ভাইয়েরা, এইবার ফেরাউন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, নেতার চোখে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফা উঠি। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নাই, আমার একটু সময় দেন, আমি একটু গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা
যদিও আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম, মানে কাট করে ফুরাইছিলাম, কই আসলাম, কই না জানে ভবিষ্যতে আরো কত কিছু হই। আর মুসা আসবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, জীবন থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজকে সমাজে যারা খানকানে বসে থাকে, জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে চায়, কোরআন হাদিসের হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের জন্ম হবে, নাম মুসা। ওর কারণ রাজত্ব পাওয়ার থাকবে না, জীবনও চলে যাবে। এই ছেলেটাকে তো আসতে দেওয়া যাবে না, কি করা যায় বল? এইবার হামান ডেকে বলে, না তা মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে। আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে দুনিয়ার জমিন থেকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আরেকটি বর্ণনায় 24,000, আরেকটি বর্ণনায় বলা হয়েছে 80,000। এতগুলো সন্তান জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আপনার পথের কাঁটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে না। এইবার ফেরাউন ডেকে বলে, ও সেনাবাহিনীর দল, এত জায়গায় মারলা, আসলটা মারতে পারলা না, যাও এলাকায় তল্লাশি চালাও। প্রশাসনের লোককে হুমকি ধমকি দিয়ে বললেন, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দে বলে, মুসার মা সন্তানটাকে চুলার ভিতরে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরা দেব। মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, তছনছ করে খুঁজে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা চোখের মধ্যে ছলছল পানি নিয়ে চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। ছেলেটারে কোলে নিলেন, কে জানো ডেকে বলে, ও মুসার মা। আবারও একটা গাইবি ইলহামের মাধ্যমে আওয়াজ এসে বলে, ও মুসার মা, কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? কে যেন সকালবেলা ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা,
আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, এরকম মিস্ত্রি বলে কেউ তো চিৎকার মারে নাই, তুমি কিসের মিস্ত্রি? দিকে আসো। কাছে যখন আসলেন ডেকে বলে, বাবা তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে, মা একটু পানি নিয়ে আসেন, ভিতর থেকে যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলে চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সিন্ধুকে এইবার হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাকে নিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মা সন্তানটাকে সিন্ধুকের মধ্যে তুলে দরিয়ার ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে একটু হালাল বিনোদন করার দরকার আছে না নাই? বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, কক্সবাজারে চলে যাবেন, কথা কন, বউক নিয়ে কক্সবাজার চলে যাবেন, ভাবির একটু খুশি রাখার দরকার নাই? কক্সবাজারে নিয়ে যাবেন, বোরকা পরায়া, পর্দা করায়া, হাত মুজা পা মুজা লাগায়, ঢিলা ঢালা বোরকা পইরা সমুদ্রের পানির সামনে দাঁড়ায় বলবেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, কি সুন্দর সমুদ্রের ঢেউ, জানবে না তো কেউ, পাশে দাঁড়িয়েছে আমার কলিজার বউ। বউ খুশি হয়ে যাবি। কি দেখাইলেন জীবনে? একটা সমুদ্র সৈকত দেখাইলেন না? একটু পার্কে নিয়ে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, ওই জায়গায় নিয়ে যান না যেখানে কবুতরের মতো বাকবাকুম করে ছেলে মেয়ে, ওই জায়গায় না, ভালো জায়গায় নিয়ে যায়, যেখানে দুষ্ট পোলা পান যায় ওখানে না, যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কয়। বর্তমান ডিজিটাল ছেলে মেয়ে এমন কায়দায় পার্কে মাইয়া মানুষ ধরে বসে থাকে, মানে জীবন চলে যাবি তাও ছাড়বি না, অথচ বিয়েই করেনি, আরাম, কথা কন। এই যে ফেব্রুয়ারি মাস, সুবহানাল্লাহ, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের জন্ম তো ভালোবাসার থেকে, কথা কয় না কেন? আপনার আমার মা বাবার বৈধ ভালোবাসার থেকে তো জন্ম, আমাদের জন্মই ভালোবাসা দিয়ে। মুসলমানের ভালোবাসা 12 মাস, নির্দিষ্ট একটা দিনে ভালোবাসা পালন করে। ওই লন্ডন আমেরিকার মানুষেরা যারা সন্তানকে কোলে নেয় না, মিস্টার ডগকে নিয়ে ঘরে, কুকুর, কুকুর, কথা কয় না কে, কুকুর নিয়ে ঘরে, কুকুরকে কোলে নেয়, হ্যাঁ, এরা ভালোবাসা দিবস পালন করে। এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা 12 মাস, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই, যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে আসছে। সিন্ধুকটা নিয়া এইবার সেনাবাহিনীর লোকজন যখন নেতার সামনে চলে গেছে, ফেরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি কি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, জোরে কোন মারহাবা। ফেরাউন ডেকে বলে, তরবারি আন, সবাই কর, এটা মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে জানতে চাই স্বামী,
এই যে সিন্ধুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? এইবার সিন্ধুকটা নাইরা ছাড়া ফেরাউন ডেকে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ কোনোদিন দেখে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এই ছেলেটাকে মারতে দেব না, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। মেহমান চলে আসছে, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথা? বসেন বসেন। হ্যাঁ ভাই, আপনাদের মাঝে এর আগে আসছিল, মনে আছে তো? হ্যাঁ, এই হুজুর ওয়াজ শুনছেন না? ওয়াজ তো নয়, আজকে আমি সব বলবো। ওরে বাবা, সাহস কি! আচ্ছা আচ্ছা, বসেন বসেন চাচা, বসেন। পোলা কিন্তু রেডি আছে, আজকের শেষ আকর্ষণ মিস্টার তবরখালী। কেউ যাবেন না খালি, উনি রেডি হচ্ছে, প্যাকেট হয়ে পদ্মা সহকারে আসবে। আমার প্রিয় ভাই, কলিজার ভাই, ওনাকে আমি বললাম যে ভাই আজকে আমি আগে আপনি পরে, বলা মাত্র মেনে নিল। জয়পুরহাটের মানুষ তো খুবই সহজ সরল মানুষ। আলহাজ মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম মুর্তজা ভাই, উনি এসেছেন, উনি কথা বলবেন ইনশাআল্লাহ। আমি কয়েক মিনিটে ছেড়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার কথা? যে ঘটনা এটা মনে করেন রাত 3টে 4টে পার হয়ে যাবে, ওইদিকে আমি যাবো না, আমি এতক্ষণ কথা বলবো না। হ্যাঁ, আবেগ থাকলে হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার ফেরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, বউ একটা পালতে চাই, মেনে নিলাম। কথা বোঝেন নাই? এইবার স্ত্রী ডেকে বলে, স্বামী এই ছেলেটাকে পালক পুত্র হিসেবে লালন পালন করবো, আর রাজ্যের ভিতরে ঢোল পিটান। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। জোরে কোন মারহাবা। এইবার ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা ফেরাউনের দরবারে হাজির হয়ে গেছে। মুসা নবীকে কোলে নেয় আর স্তন খুলে মুখ লাগায় দেয়। মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো 2 জন লোক পাঠাইয়া। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে কোন নাকি? ঘুমাইছেন নাকি? পৃথিবীতে মুসা নবীর মা প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করায় বেতন পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? শুনছেন কোনদিন? শুনছেন? রাগ করতেছেন মনে হয়। এইবার বাজান গো আমার, রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা দেখে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে ছেলেটার একটু দেখায় নিয়ে যাবেন, ওরে না দেখলে ভালো লাগে না। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মায়ের কোলে মুসা নবী আর আসিয়া কি কথা বলল, তার মানে আসিয়া তো জানে না কোলে আছে কার। কথা বোঝেন নাই? লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বাজান। মুসা নবীর দুধ পান করোনা শেষ হয়ে গেল। মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন ফেরাউনের কোলে দিয়া বলে, ছেলেটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়, কি কয়, স্বামীরে সামলাও তো, এর পেঁপো ভেবো ভাল লাগে না, মনে হয় গলার টিপিতে মারবো। আচ্ছা না না, সন্তান একটু দুষ্টমি করলে রাগান্বিত হয়ে স্বামীর কোলে দিয়া এরকম বলে না, সামলাও। বাপ হারামি, আমার পেট থেকে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দেয়। সব দোষ বাপের। আর ভালো হইলে কয় মা যে ভালো হোক, মানিয়ে নিলাম, তাও পাগলিরা শান্তি থাক। কি খন আমার ভাইয়েরা, সান্ত্বনা পুরস্কার দেবেন না, এটা মানিয়ে নেয়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা নবীর সুন্দর চেহারা কাফের হওয়ার পরে মায়া লাগছে, একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে, কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে। বাজান চিৎকার মেরে উঠছে ফেরাউন। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, সরে যা।
এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এইবার চিৎকারে মানে ডাক দেয়, আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আমার কাছে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এটা মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে এই সন্তান কি করছে? বলে এই সন্তান আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চর মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ে ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে, জোরে কোন মারহাবা। এখানে কিছু ঘটনা আছে, সংক্ষিপ্ত কথা বাজান গো আমার। মুসা নবী বয়স হয়ে গেছে এবার 25 বছর। 25 বছরের টকবকে যুবক, কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারলেন এক ঘুষি। কিপ্তি বোঝেন, ফিরাউনের লোক। কিছু লোক দেখেন ছোটখাটো পাতি নেতা, আর গরম এলাকার থাকা যায় না, কামাক্সি নিস, আমি উমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, কথা কন না কে? বেশি ভাব দেবেন না। আল্লাহ 3 বার বমি দিলে আর পিছনের দরজা একবার ঢিল দিলে দাঁড়ায় থাকতে পারবে না, কথা ঠিক না? কত নেতা গেল, আর ছোট ছোট নেতার গরমই আলাদা, মনে হচ্ছে ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। কথা কন না কে? বেশি ভাব দেবেন না, আল্লাহ সোজা করে দিবে। গ্রামে ছুটছে না নেতার গরম দেখে, সাফা দাঁত থাকবি না একদিন, কতবার শক্তি থাকবি না, অম্ব অম্ব। হ্যাঁ, কি ভাবটা নেয় তোর, এত গরম কে? রাগ করতেছেন আপনারা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর ধোকা খাইন না, ভালো মানুষ নেতা হবে। কথা কন না কে? সম্মানিত ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারছে এক খুশি, এক খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে চলে গেলেন। এখানে শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনাটা নাই বা বললাম বাজান, এই শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। 2টা মেয়ে যা বলে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজের মানুষ দরকার বাবা। আমরা মেয়ে মানুষ পানি খাওয়াইতে গেলে সবার শেষে খাওয়ানো লাগে, লাইনে দাঁড়ায় থাকা লাগে, কষ্ট হয়। এই ছেলেটাকে রাখেন বাবা। আরে ছেলেটা এতই ভালো, এতই লাজুক, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটা দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে তাকাই নাই, বলুন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। 8 থেকে 10 বছর থাকলেন মুসা আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করেছিলেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। স্ত্রীকে সঙ্গে নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে এসেছেন, আমার আল্লাহ তখন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপরে ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে, একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবকের দল, একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করলে হলো মেয়েটারে কল দাও। মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়েছি। বলে না, নিবানু আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ে মানুষের কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও, কথা কন না। একটা মহিলা কুড়িগ্রাম থেকে রাত 3:30 আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য খুঁজতেছে? আছে না নাই ভাই?
আজকে এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে সব মোবাইলের পাগল। কথা বলেন, রাতের বেলায় জানালা দরজা লাগায় যুবক যুবতী তরুণ তরুণী ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেন। আছে না না, আছে না না। এই মোবাইলের কারণে মানুষের পাপ কমছে না বাড়ছে? গুনাহ কমছে না বাড়ছে? মোবাইল 12টা বাজায় দিছে। কথা বলেন ঠিক কি না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রাইখা বাচ্চা রাইখা সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারো? ও বোন, কেমনে পারো বোন? এ কথা কেন কে? স্বামী রেখে বাচ্চা রেখে চলে যায়। যে সমস্ত নারীরা স্বামীকে পরিবর্তন করেন, আমি বলবো শোনেন, স্বামী যদি পাল্টানো লাগে বাচ্চা হওয়ার আগেই, এ কথা কেন? বাচ্চা হওয়ার আগে স্বামীরে ফেলায় চলে যান। কিন্তু সন্তান 2, 3, 4 রাখে। আমাদের এলাকায় কয়েকদিন আগে 4 বাচ্চার মা ভেগে গেছে, ওর জীবনও তার আছে কি? কথা কেন? এই সমাজে এগুলো কমছে না বাড়ছে? এই পরকীয়ার অভিশাপ, এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। কথা কোন ঠিক না? তবে ভারতে চলতেছে, বাংলাদেশে এখনো শুরুই হয়নি। এদেশে চলে, আল্লাহ হেদায়েত দান করুক। এটা জোরে কর না আমি। ও মা, আপনি যায় তো স্বামী পাবেন, আপনার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু এই বাচ্চাগুলো এরা তো মা পাবে না, বাবা পাবে না। এদের অসহায় জীবনের দায়িত্ব নেবে কে? কথা বলেন ঠিক না? রাগ করতেছেন আপনারা? শুধু পরকের জন্য নারীরাই দায়ী না, পুরুষও দায়ী? এক হাতে তালি বাজে না, হাত 2টা লাগে। কথা বলেন ঠিক না? এই যুবক, তোমাকে বলতেছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? মানবা না? নিজেরটা তো ভালোই ষোলোয়ানা বোঝো। তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, এটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন তোর বিবেক গেল কোথায়? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, জেনেও যে যুবক ওই নারীর সাথে পরকীয়া করে, অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, এর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। কথা কোন ঠিক না? এর মাথা কুত্তেই পেশাব করে দিছে। দুনিয়াত কি মেয়ের অভাব আছে? কত গরিবের মেয়ে বিয়ে হয় না, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে, দায়িত্ব নে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2, 3টা বাচ্চার মা, কেউ নাই দায়িত্ব নেওয়ার। তুমি দায়িত্ব নাও, আল্লাহ খুশি হবে। তুমি এগুলো জায়গায় যাবে না, তুমি আলগা খোঁজো। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। বলতে গেলে অনেক রাত হবে, আর আমার মেহমান আমি বলবো না, আমার কাজ আছে। রাগ করতেছে? এবার সংক্ষিপ্ত কথা শোনেন। মুসা আলাইহিস সালামের যে ঘটনা আছে, পুরোটা যদি বলতে চায় অনেক সময় লাগবে। আর মেহমান আমাদের মঞ্চে আসছে। আমি 12:30টার কথাই বলছিলাম, সেটি 1টা বেজে গেছে। কথা কি বুঝতে পারছেন? বাকি কথা শেষ হলো না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। চাচা, পোলাটা নিয়ে যাবেন না। রাগ করতেছেন আপনারা? ফিরআউনের শেষ কথাটা বলে দিয়ে যায়, শোনেন। আল্লাহ তাআলা নবুয়ত দান করা বলেন ঘটনা। আল্লাহ ডেকে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ 2টা মজাজা দিলেন। লাঠি ফেলালে সাপ হয়, আর বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করে। এই 2টা মজাজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠায়া দিলেন ফিরআউনের কাছে। এইবার এই 2টা মুআজিজা দেখার পরে ফিরআউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লা সাহিরুন আলিম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, নবীকে বানায় দিল জাদুকর। কথা কি বুঝছেন? তো যাই হোক, ওই দেশে তো জাদুকরের অভাব ছিল না।
তারা তখন নির্দিষ্ট একটা দিনে সমস্ত জাদুঘরদেরকে একত্রিত করলেন এবং মুসা আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বাধ্য করলেন। এইবার সমস্ত জাদুঘরে একত্রিত হয়ে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার সাথে। এইবার তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করছে। জাদু দেখাইতে দেখাইতে ওদের চালান পাতি শেষ। তখন মুসা আলাইহিস সালাম হাতের লাঠি আল্লাহ অর্ডার দিলেন, ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যে সাপের ঠোঁটটা নিচুতে, উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সব খাইছে। দেইকা ফেরাউন ডেকে বলতেছে, ফেরাউনের অবস্থা খুবই খারাপ। ও তখন অবাক হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। তখন তারা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। এরা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ফেরাউনের রাগ আরো বেড়ে গেছে। তখন ফেরাউন কি করলো? বলে, হাত কেটে নেব, পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। কথা কন না? জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। কথা বলে। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের সংখ্যা বেড়ে যেতে লাগলো। সবাই দলে দলে কালেমা পড়ে মুসলমান হলো। আর ফেরাউনের রাগ বেড়ে গেছে। ফেরাউন তখন কি করছে জানেন? দল বল নিয়ে আক্রমণ চালিয়েছেন, ধাওয়া করেছেন পেছন থেকে। মুসা আলাইহিস সালাম আর তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার মধ্যবর্তী, এদিকে খেয়াল করেন, দরিয়ার কিনারায় পৌঁছে গেছে। তখন উম্মতের ডেকে বলে, পয়গাম্বার, হয় ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, আর না হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, ওই লাঠি দিয়ে ফেলাইছো সাপ হয়, ওই লাঠি দিয়ে একটু পানিতে আঘাত করো। হালকা করে লাঠি দিয়ে মৃদু আঘাত করলেন, সমুদ্রে বুক চিরে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। বলুন আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। সংক্ষিপ্ত কথা, আল্লাহ তাআলা তার পয়গাম্বারকে বললেন, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দলবল সহ পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এইবার ফিরাউন আইসা দেখে সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওর বাপ দাদা বানায় গেছে। এইবার সবাইকে নিয়ে যখন বলেছে রাস্তায় ওঠো, একজনও বাদ থাকবে না, সবাইকে নিয়ে যখন রাস্তায় উঠেছে, বাজান দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে গেছে, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফেরাউনের ছেলা চামুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরিয়া শেষ, একটাও বেঁচে নাই। বেঁচে আছে মিস্টার ফেরাউন। এইবার মরার আগে কি বলে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডেকে বলে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর পানি খাওয়াইও না, আর চুবাইও না। ফিরাউনও মরার আগে মুসলমান হয়েছে। শুনছে? কথা কয় না গো। কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না। ঠেলার নাম, ঠেলার নাম। আচ্ছা, ফেরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আল্লাহ কেউ আর ঈমান কবুল করছে? করেনি। আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে, এখন ঈমান আনছো, এর আগে কি করছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়ে বিদায় করে দিয়েছো, তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কালা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা কয় না কে? তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না, কিন্তু তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য।
যাতে পৃথিবীতে ফিরাউনের জন্ম না হয়। আর যদি কেউ ফিরাউন হতে চায় তোর ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যে ফিরাউনদের জীবনের পরিণতি এইরকম হয়। কথা বলেন। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর এই ফিরাউনের লাশ দেখে জুতে মারে, 50,000 1 লাখ টাকা দামের জুতা আবেগে ঠেলে মারে, কই এই সেই ফিরাউন, মার জুতা। চিন্তা করেন বাজান, এটা তো ফিরাউনের সুটকি। সুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়। তো কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, ফিরাউনের যেমন পৃথিবীর জমিনে জায়গা হয় নাই, নমরুদের জায়গা হয় নাই, আবু জেলের জায়গা হয় নাই, আজকে নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর নরেন্দ্র মোদী বলেন, যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ইসলামালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলামের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে কারা কারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 54 বছরে সব থেকে শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ যেন এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। চিল্লা এখন আমিন। এই হাত নামাইতে বলছি, হাত তোলেন, হাত তোলেন। ইনশাআল্লাহ আমার পরে মেহমান আছেন, ওনার কথা না শুনে কেউ বাড়িতে যাবেন না। উনি 3টার আগেই বয়ান শেষ করবেন, 2টা 2:30টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে তবারক নিয়ে আপনারা চলে যাবেন। আজকে এই ফজিলতপূর্ণ রজনীর আয়োজনকে আল্লাহ কবুল করেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে, ওটা বাসা করবেন না ভাই মুসাফির, অনুরোধ করে গেলাম। শেষ দোয়া করে আপনারা বাড়িতে যাবেন। হুজুর আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।